দীর্ঘ অপেক্ষার অবসান। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের একটি নির্দিষ্ট অংশের বকেয়া মহার্ঘ ভাতার টাকা মেটানোর প্রক্রিয়া শুরু করল নবান্ন। যোগ্য প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়তে শুরু করেছে শুক্রবার থেকে। তবে সূত্র বলছে, এই ডিএ আপাতত অবসরপ্রাপ্ত কর্মচারীর জন্য নয়। নির্দিষ্ট একটি সময়সীমার মধ্যে অবসর গ্রহণ করেছেন এমন কর্মীরাই এই বকেয়া মহার্ঘ ভাতার টাকা পাচ্ছেন। যারা 2008 সালের 1 এপ্রিল থেকে 2015 সালের 31 ডিসেম্বরের মধ্যে চাকরি থেকে অবসর নিয়েছেন, শুধুমাত্র তাদের অ্যাকাউন্টেই এই টাকা জমা পড়ছে। তবে রাজ্য সরকারে বর্তমানে যারা কর্মরত তারা ডিএর বকেয়া টাকা পাচ্ছেন না। ফলে অন্য সময় অবসর নেওয়া বহু প্রাক্তন সরকারি কর্মচারী এখনো এই সুবিধার বাইরে রয়েছেন। বাকিরা কবে পাবেন তা এখনো স্পষ্ট নয়। বকেয়া মহার্ঘ ভাতা প্রদান শুরু হলেও তা ঘিরে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। কর্মচারী সংগঠনগুলির দাবি, ঠিক কত শতাংশ হারে এই মহার্ঘ ভাতা মেটানো হচ্ছে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট সরকারি নির্দেশিকা প্রকাশ করা হয়নি। এদিকে পেনশন প্রাপকদের একাংশের দাবি, ওই সময়ের জন্য যতটা পেনশন পাওয়ার কথা ছিল তার পুরোটা পাওয়া যায়নি। ফলে তা নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। ফলে কি ভিত্তিতে এই হিসাব নির্ধারণ করা হচ্ছে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে যে কর্মচারী সংগঠনগুলি আদালতের দ্বারস্থ হয়েছিল এবং আইনি লড়াই চালিয়ে যাচ্ছে, তাদেরও সরকারিভাবে এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। ফলে অর্থ প্রদান শুরু হলেও তার পদ্ধতি ও হিসাব নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। আগামী 1 জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মীদের সংগঠনগুলির বৈঠক রয়েছে। আপাতত সেই বৈঠকের দিকে তাকিয়েই কর্মচারীরা। বর্তমান কর্মীরা কবে থেকে বকেয়া ডিএ পাবেন, ওই বৈঠকে তা স্থির করা হতে পারে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ডিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে এবং মহার্ঘ ভাতার বকেয়া মেটানোর দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সরকারি কর্মচারীরা। কলকাতা হাইকোর্ট হয়ে সেই মামলা গিয়েছে সুপ্রিম কোর্টে। দীর্ঘদিন ধরে ডিএ মামলা বিচারাধীন। বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া কত দূরে গিয়েছে, গত বুধবারের শুনানিতে তা জানতে চেয়েছিল আদালত। রাজ্য সরকারের তরফে কিছুটা সময় চেয়ে নেওয়া হয়। বাকি সংগঠনগুলিও জানায়, মুখ্যমন্ত্রীর বৈঠকের তারিখ নিশ্চিত করেছেন, তাই এই মামলায় আরো সময় প্রয়োজন। সব পক্ষের বক্তব্যকে মান্যতা দিয়ে শীর্ষ আদালত শুনানি পিছিয়ে দেয়। জুলাই মাসের 3য় সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে। তার আগে রাজ্যকে ডিএ মামলার স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে আদালত। শুভেন্দুর বৈঠকের আগেই ডিএর বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করাকে ইতিবাচক হিসেবে দেখছেন সরকারি কর্মীরা। তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। যারা এখনো কোনো টাকা পাননি তারা অবশ্য হতাশ। তৃণমূল ক্ষমতায় থাকাকালীনই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, সরকারি কর্মচারীদের পুরনো বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে অবিলম্বে। ডিএর বাকি অংশ ধাপে ধাপে মেটানোর কথা বলেছিল সুপ্রিম কোর্ট। তার জন্য একটি কমিটিও গঠন করে দেওয়া হয়েছিল। তবে অভিযোগ ওঠে, আদালতের নির্দেশ সত্ত্বেও বকেয়া ডিএ দেওয়া হয়নি। রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে গত ফেব্রুয়ারিতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে সেই মামলা বিচারাধীন। এসবের মাঝেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের একটি নির্দিষ্ট অংশের বকেয়া মহার্ঘ ভাতার টাকা মেটানোর প্রক্রিয়া শুরু করল নবান্ন। তবে শুক্রবার অবসরপ্রাপ্ত কর্মীরা সেই 25% পাচ্ছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। এখন সকলের নজর আগামী 1 জুনের বৈঠকের দিকে। ওই দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের বৈঠক হওয়ার কথা। বর্তমান কর্মীরা কবে থেকে বকেয়া মহার্ঘ ভাতা পাবেন সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওই বৈঠকে নেওয়া হতে পারে। শফিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।